পুরুলিয়ায় আবারও ভূতের গুজব, তবে এবার বেগুন কোদরে নয়। পুরুলিয়ার হুড়া ব্লকের জঙ্গলে ঘেরা অর্জুন জোড়ায় বাইকে চেপে বসছে ভূত। জাতীয় সংবাদ মাধ্যম থেকে স্থানীয় সংবাদ মাধ্যম সমস্ত জায়গাতেই একসময় বেগুন কোদরের নাম চর্চিত ছিল ভূতের আতঙ্কের কারণে, যা পুরোটাই রটানো ছিল। বর্তমানে বেগুন কোদর একেবারেই স্বাভাবিক বললে ভুল হয় না। সেই রেশ কাটিয়ে উঠতে না উঠতেই আবার নতুন করে ভূতের আতঙ্ক। আর এ ভূত যে সে ভূত নয়, এ হলো বাইক ধরা ভূত। এলাকাবাসীদের দাবি, বাইক নিয়ে রাস্তা পার হলেই বন্ধ হয়ে যাচ্ছে বাইকে স্টার্ট, কিছুতেই আর স্টার্ট করা যাচ্ছে না। আর তখনই পেছন থেকে কেউ জড়িয়ে ধরছে, কিন্তু খালি চোখে তাকে দেখা যাচ্ছে না, তবে সারা শরীরে আঁচড় দিয়ে নিজের উপস্থিতির কথা জানান দিচ্ছে। পুরুলিয়ার হুড়ার অর্জুন জোড়া থেকে কেশরগড় যাবার রাস্তায় এমন অলৌকিক ঘটনা ঘটছে। সপ্তাহের বেশি সময় ধরে এমন অলৌকিক ঘটনার মুখোমুখি হয়েছেন প্রায় 3 থেকে 4 জন। এমন ঘটনার উপলব্ধি করেছে বলে দাবি করেছেন অর্জুনজোড়া গ্রামের বাসিন্দা জলাধর গড়াই। এ বিষয়ে তার পরিবারের দাবি, দুপুরবেলা বাইক নিয়ে ফেরার সময় জলধরবাবু গাড়ি আটকে যায়। এরপর তার মনে হয় কারোর উপস্থিতি রয়েছে। তারপর তিনি বাড়ি এসে দেখতে পান তার শরীরে আঁচড়ের দাগ রয়েছে। অসুস্থ বোধ করায় পরিবারের সদস্যরা তাকে ওঝার কাছে নিয়ে গিয়ে ঝাড়ফুঁক করার পর তিনি সুস্থ হয় বলে দাবি পরিবারের। ও বলছে কি ওই ইতলটা আসছে তেতুল তো তাহলে ওখানে বলছে গাড়িটা আমি বলছি স্টার্ট দিছি, স্টার্ট হচ্ছে না, বন্ধ হয়ে যাচ্ছে। আর কি বলছে যেমন হাওয়ার পর আছে আমার গাড়িটা বসিয়ে দিল জিনিসটা করে এখানে দাঁড়িয়ে দিয়েছে, আর পেটটা তো দোকান দাঁড়িয়েছে। আর বলছে বন্ধ হয়ে যাচ্ছে, গাড়িটা স্টার্টই হয়েছে না। আর বলছে গাড়িটা সে যেমন চমচম লাগছে, ভয় ভয়। তারপরে কিছুক্ষণ পরে স্টার্ট হলে তখন সোজা ঘর আসছে, আর কারোর সঙ্গে কথা বলা নেই। ওই 3টার দিকে দুপুরবেলাতে ভয়ে ছিল। তারপর ঝাড়াঝাড়ি করালি তখন ঠিক হয়েছে। না ঘা হয় নাই, মানুষের যেমন কি কোনো কাটে লাগলে। এ বিষয়ে ধাপাং গ্রামের বাসিন্দা যুধিষ্ঠির মাহাতো বলেন, রাতবিরেতে তিনি এই জঙ্গলের মধ্যে দিয়ে চলাফেরা করেন, তবে কখনোই অন্য কোনো রকম অনুভূতি তার হয়নি। ভূতের কোনো অস্তিত্বই নেই, সবটাই গুজব। অসৎ কোনো উদ্দেশ্যে অসাধু ব্যক্তিরা এই গুজব রটাচ্ছেন। এখানে নাকি বলছে আশেপাশের লোক বলছে ভূত নাকি পাইছিল। ভূত প্রেত বলে কিছু জিনিস নেই, বুঝলে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই। কোনো কারণে হয়তো ওর গাড়ি ফাড়ি বন্ধ হয়ে গেছে, এই কারণে হয়তো আতঙ্ক হয়েছে রোদের জ্বালায়, এই কারণ বটে। বাকি কিছু লয় বলে ভূত কিছু ভূত বলে আজ পর্যন্ত তো আমরাও কোথাও পাই নাই, বাপ ঠাকুর দাদারাও কিছু পাই নাই। আমরাও জঙ্গলে ঘুরেফেরা করি, আজ পর্যন্ত রাত ভিতরে 12টা-1টায় ঘুরেফেরা করেছি, কবো তো ভূত প্রেত বলে কিছু পাই না। গুজব এটা একদম মানে গুজবই ওটা বলা চাক্রান্ত হয়তো কিছু হতে পারে, যে রোড হয়তো খালি হয়, কিছু হয়তো চুরি চান্ডালেরও ব্যাপার হতে পারে, ওটা বলা যাবে কি নাই। ওইভাবে হয়তো লোককে একটা বিভ্রান্ত করছে যে যে লোকজন রোড ফোটে না আসা যাওয়া করে। ইতিমধ্যেই ওই গ্রাম ঘুরে দেখেছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পুরুলিয়া জেলা কমিটি। ভূতের অস্তিত্ব প্রমাণে তারা 5 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন, কিন্তু তাতেও ভূতের আতঙ্ক না কমায় ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি পুরুলিয়া জেলা কমিটি 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন ভূতের অস্তিত্ব প্রমাণে। পাওয়া বা কিংবা ভূতে ধরার ঘটনাগুলি তাদের মধ্যেই ঘটে যাদের মধ্যে মস্তিষ্ক কোষের স্থিতিস্থাপকতা এবং গতিময়তা খুবই কম, যারা আর কি যে কোনো জিনিসকে যুক্তি বুদ্ধির সাহায্যে না গ্রহণ করে, বিশ্বাসে গ্রহণ করে। ভয় কাজ করেছিল হচ্ছে এই যে তিনি তার মোটরসাইকেল বন্ধ হওয়াতে কি রাস্তায় যেহেতু কেউ নেই, তিনি আতঙ্কের মাধ্যমে একটা ভয়ে পড়েছিলেন এবং ভয় থেকেই তার এই যে অলিক বিশ্বাসটা তার কাজ করেছিল যে তাকে ভূতে ধরেছে, এবং এটা তার একটা অলিক অনুভূতি ছাড়া আর কিছুই নয়। এগুলো বিজ্ঞানের যুক্তিতে এই ধরনের কিছু হয় না। আসলে ভূত বা ঈশ্বর বা আত্মা পরমাত্মা বলে কিছু নেই, সবগুলোই গুজব। যে কেউ পৃথিবীর এই ধরনের কোনো কিছু প্রমাণ করতে পারলে আমরা ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি 50 লক্ষ টাকা দিতে বাধ্য থাকব। ওই এলাকায় মোতায়েন রয়েছে সিভিক ভলেন্টিয়ার, তবুও মানুষের ভয় কাটছে না। অর্জুন জোড়া প্রাথমিক হাই স্কুল থেকেও ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে। একটি বেসরকারি বিদ্যালয়ের হোস্টেল ছেড়ে চলে গিয়েছে পড়ুয়ারা। ভূতের আতঙ্ক কাটাতে এবার বেগুন কোদরের ধাঁচেই
ভূতের অস্তিত্ব প্রমাণে রাত জাগবে বিজ্ঞান মঞ্চ। বেগুন কোদরে ভূতের আতঙ্ক থেকে মুক্তি পাওয়া গিয়েছে। ইদানিং নতুন করে সেই একইভাবে ভূতের গুজব, এবং তা আবারও পুরুলিয়া জেলাতেই। বর্তমানে বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে মানুষ কিভাবে এই সমস্ত গুজবে বিশ্বাস করছে তা নিয়েই উঠছে প্রশ্ন। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।